इश्क के रंग में इश्क के रंग में। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম বলে প্রশ্নটা করবেন। জি, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে যে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা, যদি না যায় বা জায়েজ না হয় তাহলে গৃহীত টাকাটার হুকুম কি? কারণ সবাই তো টাকা গ্রহণ করছে। জি, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশের শাফিন ভাই রমাদান মুবারক আসলে দুইটা মাসআলা নিয়ে খুব বেশি বিতর্ক হয়। একটা হলো যে তারাবি কত রাকাত, 20 রাকাত নাকি 8 রাকাত। তো আপনি আসলে এই 10 দিনে বুঝেছেন যে এটা কি পরিমাণ প্রশ্ন আসে। আরো কিছুদিন পরে এই প্রশ্ন আসা শুরু হবে যে তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া জায়েজ কিনা। দেখেন প্রিয় দর্শক, আমি যে কথা বলবো এটা একটা ইজতিহাদি মাসআলা, যে তারাবির নামাজ পড়ে টাকা নেওয়া যাবে কি যাবে না। প্রথম কথা, এই মাসআলা নিয়ে কখনো মারামারি লিফলেটবাজি এগুলোর আমি পক্ষে না। বাকি আমি প্রথম যে কথা বলবো, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ মুসান্নাফ ইবনে আবি শাইবায় একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন, বাবুন আম্মা ফি রমাদান ফায়ুতা, যে রমাদান মুবারকে কেউ ইমামতি করলো, এর বিনিময়ে তাকে কিছু দেওয়া হলো। সেখানে সম্ভবত আমার এই মুহূর্তে যতটুকু মনে পড়ছে 7টা হাদিস উল্লেখ করেছেন। সে 7টা হাদিসের ভিতর বা 6টা হাদিস এমন আছে যেগুলো না নেওয়ার পক্ষে, একটা হাদিস আছে নেওয়ার পক্ষে। তো মূলত যারা নেওয়ার পক্ষে, আমাদের আকাবিরে দেওবন্দের একটা বড় একটা অংশ নেওয়ার পক্ষে, যেমন মৌলানা জরব আলী খান রাহিমাহুল্লাহ এ বিষয়ে কিতাব লিখেছেন যে নেওয়া যাবে। আবার আমাদের অনেক আকাবির বলেছেন যে চুক্তি করে তারাবি পড়িয়ে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ নেই। যারা জায়েজ বলেন তারাও দলিল দেন বুখারীর একটা হাদিস থেকে, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, যে বিষয়ের বিনিময় নেওয়া যায় এর সবচেয়ে বেশি হকদার হলো কোরআন মাজিদ। যে হাদিসটি বুখারীতে শরীফে এসেছে, মূলত এটা হাদিস ছিল, এই হাদিসটা হলো বিচ্ছু ধ্বংসনকৃত একটা হাদিস। যে একজন সাহাবায়ে কেরাম ছাগল এনেছিলেন, একটা সম্প্রদায়ের কাছে গিয়েছিলেন, তাদের সম্প্রদায় গিয়ে সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের খাবার সংকট, তোমরা কয়েকটা ছাগল দাও আমাকে। তো তারা ছাগল দেয়নি সাহাবায়ে কেরামকে। তখন তাদের সম্প্রদায়ের যে সর্দার ছিল তাকে বিচ্ছু ধ্বংসন করেছিল। একজন সাহাবী তখন তাকে গিয়ে সূরা ফাতিহা পড়ে ফুক দিয়ে ছাগল এনেছিলেন। তো সে ছাগল খাবেন কি খাবেন না, এটা কোরআনের বিনিময় হয়ে গেল কি গেল না, এটা নিয়ে ইখতিলাফ সৃষ্টি হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সমাধানের জন্য এসেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইন্না আহাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, যে জিনিসের বিনিময় নেওয়া যায় এই বিনিময়ের সবচেয়ে বেশি হকদার হলো আল্লাহর কিতাব, যে আল্লাহর কিতাবের বিনিময় নেওয়া যাবে। বাকি ইলা উসনানের ভিতর আল্লামা জাফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ দারুল দেওবন্দের একজন সূর্য সন্তান ছিলেন, ইলা উসনানের লেখক, এবং আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়ায়ে শামীতে যে কথা লিখেছেন যে ফাহাদা দালিলুন সাতিউন ওয়া বুরহানুন কাতিউন, যে এই হাদিসটি থেকে ব্যাপকভাবে ইস্তেদলাল বা দলিল পেশ করার সুযোগ নেই। এই হিসাবে কেউ কেউ বলেছেন যে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে না চুক্তি করে, আবার কেউ কেউ বলেছেন যে নেওয়া যাবে, যেমন জরব আলী খান রাহিমাহুল্লাহ সহ আরো কিছু আরবপন্থী আরবের উলামা একরামের মত আছে। বাকি আমাদের দেশে যদি কেউ হাদিয়া, আমাদের দেশে প্রচলিত যে হাদিয়ার এই সিস্টেমের সাথে আমি একমত নই, যে এক একজনের উপর চাঁদা আবশ্যক করে দেয়, যে অমুক ঘর থেকে প্রত্যেক ঘর থেকে 500 টাকা, প্রত্যেক ঘর থেকে 200 টাকা, এভাবে আবশ্যক করে হাদিয়া দেওয়ার পক্ষে আমি নই, এবং এটা শরীয়ত সাপোর্টও করে না। শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ ফতোয়া উসমানীতে সুস্পষ্টভাবে লিখেছেন। বাকি ইমাম সাহেব হাফিজ সাহেব 1 মাস আপনাকে কোরআন শরীফ পড়িয়েছেন, তাকে যদি কেউ একনিষ্ঠ চিত্তে হাদিয়া দেয়, মহল্লার লোকজন হাদিয়া দেয়, সেটা অবশ্যই প্রশংসনীয়, সেটা আপনারা দিতে পারেন আপনাদের হাফিজ সাহেব। বাকি এটা নিয়ে মারামারি, কাদাকাদি, ছুটাছুটি, এটাই একমাত্র শরীয়ত, এটা হালাল হারাম নিয়ে লিফলেটবাজি, বাহাস, মুনাজারা, এগুলি খুবই নিম্নরুচির এবং অহেতুক কাজ। এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমিন। এক ভাই